শ্যামল শ্যামল বৈঠা ভাইও মাঝি ভাইও রাজার জাহাজ সোনার চাঁদোয়া সোনার পালে লাগলো বাতাস খুবেরই হাওয়া রাজার জাহাজ সোনার চাঁদোয়া সোনার পালে লাগলো বাতাস খুবেরই হাওয়া শ্যামল 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 সাগর দামাল সাবধানে দাঁড়াবাইও সোনার মল গড়িয়ে মুক্তোর হার কিনে 6 মাস পরে রাজা আর এক দেশে চললেন। শ্যামল শ্যামল বৈঠা ভাইও মাঝি ভাইও সেই দেশে নীলমাণিকের গাছে নীল গুটি পোকা নীলকান্তমণির পাতা খেয়ে জলের মতো চিকন, বাতাসের মতো ফুরফুরে, আকাশের মতো নীল রেশমের গুটি বাঁধে। রাজার মেয়ে সারা রাত ছাদে বসে আকাশের সঙ্গে রং মিলিয়ে সেই নীল রেশমে শাড়ি বোনেন। একখানা শাড়ি বুনতে 6 মাস যায়। 6 মাস? হ্যাঁ। রাজা 7 জাহাজ সোনা দিয়ে আদরিনী সুয়োরানীর জন্যে শাড়ি কিনলেন। তারপর 7 সমুদ্র 13 নদী পার হয়ে দেশে ফিরে। ওমা, দুয়োরানীর জন্য কিছু আনলেন না? দুয়োরানীর কথা রাজামশাই ভুলেই গিয়েছিলেন। হঠাৎ রাজার মনে পড়ল দুয়োরানী বাঁদর চেয়েছিলেন। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রীমশাই। বলুন মহারাজ। মন্ত্রীমশাই, বড় ভুল হয়ে গেছে। কি ভুল মহারাজ? বড় রানী শাড়ি গয়না কিছুটি চায়নি, শুধু একটা ছোট্ট বাঁদর চেয়েছিল। বাঁদর আনা হয়নি। দেখুন, একটা ছোট্ট বাঁদর খুঁজে পান কিনা। যে আজ্ঞে মহারাজ। মন্ত্রী মশাই বাঁদরের সন্ধানে চলে গেলেন। আর রাজামশাই সাদা হাতির পিঠে চড়ে সোজা রাজমহলে ছোট রানীর কাছে গেলেন। ছোট রানী, ছোট রানী, ছোট রানী, দেখো তোমার স্বাদের গহনা, শখের শাড়ি নিয়ে এসেছি। এই না। ও মা, বাহ, কি সুন্দর! মহারাজ, মহারাজের সব আমার। সব তোমার। তোমাকে ছাড়ার কাকে দেব? না না না, পড়ো পড়ো পড়ো। ছোট রানী 2 হাতে 8 গাছা চুড়ি পরলেন। মানিকের চুড়ি রানীর হাতে ঢিলে হলো। হাতের চুড়ি কাঁধে উঠলো। আচ্ছা আচ্ছা। রানী 2 পায়ে 10 গাছা মল পরলেন। রাঙা পায়ে সোনার মল আলগা হলো। আচ্ছা আচ্ছা, মুক্তোর হার। রানী মুক্তোর হার পরতে গেলেন। না না না, পারলেন না। মুক্তোর হার ছোট হয়ে গেছে। রানীর মুখ ভার হলো। আচ্ছা
এবার শাড়িটা? 7 পুরু করে রেশমের শাড়ি পরার চেষ্টা করলেন, না পরতে পারলেন না। নীল রেশমের নীল শাড়ি হাতে বহরে ছোট হয়ে গেছে। শোনো, রানীর চোখে জল এলো। চুড়ি, মল, হার, শাড়ি সব ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ছোট রানী, শাড়ি ছোট রানী, কোন পাতার কাকড় কুড়িয়ে চুরি করে এনেছো তুমি? না না কোন দেশের ধুলোবালি দিয়ে পায়ের মল গড়িয়ে এনেছো? না 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 না, শোনো 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 ছোট রানী, শোনো আমার কথা, শোনো শোনো, শান্ত শান্ত হও, আমার কথাটা শোনো। আমি শান্ত হব না। ছি ছি ছি, ও, এ কার গলার মুক্ত? কা- এ কার গলার হার? না, তোমার- এ কোন রাজকন্যার শাড়ি? আই, কি মুশকিল। আমার দেখলে ঘেন্না হয়, আমার পড়তে লজ্জা করে। না, না না, রইলো তোমার শাড়ি, কও না। আমি চাই না চাই না চাই না। ছোট রানী, বুঝলে না? সুরানীর খুব রাগ হয়েছে। গয়না শাড়ি কিছু পরতে পারলেন না তো তাই। রানীর রাগে অভিমানে গোসা ঘরে খিল দিয়ে দিলেন। রাজা মশাই আর কি করেন? রানী কিছুতেই দরজা খুললেন না দেখে রাজসভায় এসে মুখ ভার করে বসে রইলেন। এমন সময় পেন নাম হই রাজা মশাই, পাই পড়ি গড়। কি? আরে আরে, এই তুই কে? হুপ 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 হুপ, কিচির মিচির কিচির মিচির, আমি দাসানুদাস বাঁদর। আরে আরে, এ কি বাঁদরে কথা বলে দেখি? আজব ব্যাপার, আজব ব্যাপার। কোথায় রে তোর ঘর? জাদুকরের দেশে ছিলাম, এলাম দিগ্নগর, আমায় কিনে এনেছে রে মন্ত্রীবর। জাদুকরের দেশে ছিলাম, এলাম দিগ্নগর, আমায় কিনে এনেছে রে মন্ত্রীবর। বাঁদর বলে ডাকে সবাই, বাঁদর আমার নাম, একটি কানা করি শুধু এই জীবনের দাম। হ্যাঁ মহারাজ, বাঁদর ঠিক কথা বলেছে। রাজ্যের মাঠ ঘাট দোকানপাট খুঁজে কোথাও না পেয়ে শেষে জাদুকরের দেশে এক বণিকের কাছ থেকে এক কানা করি দাম দিয়ে একে কিনে এনেছি। বেশ করেছেন, বেশ করেছেন। ওকে বড় রানীর কাছে আমি দিয়ে আসবো। কিন্তু মন্ত্রীমশাই, বলুন মহারাজ। মন্ত্রীমশাই, খুব আশ্চর্য লাগছে। এত কষ্ট করে, এত সোনা দানা মোহর ব্যয় করে, এত দূর দেশ থেকে ছোট রানীর জন্য চুড়ি, হার, রেশমের শাড়ি নিয়ে এলাম, অথচ অথচ সব ছোট হয়ে গেল, গায়ে হলো না, পরতে পারলো না শাড়ি। সত্যি এই আশ্চর্যের কথা। এমন কি করে হলো মহারাজ? এই, 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 কে আসছে? কে আসছে? হ্যাঁ? আমি হাসছি। তুই হাসছিস যে বড়? আপনার দুঃখ দেখে হাসি পাচ্ছে। এত কষ্ট করে দেশ বিদেশ ঘুরে গয়না শাড়ি সব আনলেন, অথচ ছোট রানী পড়তে পারলেন না, তাই বড় দুঃখ হচ্ছে আর হাসি পাচ্ছে। হাসি পাচ্ছে আর দুঃখ হচ্ছে, দুঃখ হচ্ছে আর হাসি চুপ কর। একটা কথা বলবো রাজামশাই? তুই আবার কি বলবি? আসলে কি জানেন রাজামশাই, এসব দেবকন্যার হাতে বোনা, নাগকন্যার হাতে তৈরি জিনিস, মায়া রাজ্যের এইসব শাড়ি গয়না বড় ভাগ্যবতী পুণ্যবতী না হলে কেউ পড়তে পারে না। একটা কথা বলবো রাজামশাই? আবার কি বলবি? এইসব শাড়ি গয়না রাজভাণ্ডারে তুলে রাখুন, যাকে বউ করে ঘরে আনবেন তাকে পড়তে দেবেন। বউ মানে ছেলের বউ? হ্যাঁ? শুনেছেন মন্ত্রী মশাই, শুনেছেন বাঁদরটা কি বলছে?
আরে ছেলেই নেই তো ছেলের বউ।